আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, রোজা রাখার পর কার কার আমার মতো হাবিজাবি খেতে ইচ্ছে করে সন্ধ্যার পর? আর সেই ইচ্ছাটাকে শুধু ইচ্ছাতে সীমাবদ্ধ না রেখে আমার মতো কারা কারা বাস্তবে রূপ দেন একটু হাত তুলে জানান তো। আমি কিন্তু বরাবরই এরকম করে থাকি। অন্যান্য সময় থেকে রমজান মাসে আমার এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। তারও অবশ্য একটা কারণ আছে। আচ্ছা, আপনাদের কার কার আমার মতো এই সমস্যাটা হয় যে রমজান মাস এলেই ফোনে বলতে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো রিলসে বারবার শুধু খাবার দাবারের ভিডিও আসে বলুন তো? আমার কেন জানি না অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে সমানে খাবার দাবারের ভিডিও আসে, আর এমন এমন সব রেসিপি আসে যেগুলো আসলে খুবই সহজ আর দেখে মনে হয় যে না জানি কত মজা হবে। তো এই সমস্যাটা আমার হয়তো বা সেজন্য আমার রমজান মাসে এইরকম হাবিজাবি খাওয়ার একটু ক্রেভিংসটা বেশিই থাকে। তো যখন রান্নাবান্না শুরু করে দিয়েছি তখন আমার আপু ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে একটা চকলেটের প্যাকেট পেয়েছে, সেটার মধ্যে এরকম 2টা চকলেট আমি নিলাম। 2টা না, এখানে অনেকগুলো ছিল, দেখতে না অনেকটা ডিমের মতো লাগছিল, সাইজটা হুবহু ডিমের মতো মনে হচ্ছিল যে মিনি এগ। তো আমি যখন মুখে দিলাম তারপর মুখে মানে একটু শক্ত ছিল, ভাঙার পর দেখলাম কি ভিতরে শুধু একটা বাদাম আর উপরে চিনির একটা লেয়ার। সত্যি কথা বলতে এটার স্বাদ না, মানে আমি 10-এর মধ্যে এটাকে মাত্র 2 দিব, কারণ খুবই বাজে স্বাদ। ভেতরে বড় একটা বাদাম আর উপরে চিনির একটা লেয়ার, দুটা মিলিয়ে একসাথে খুবই মানে বাজে একটা স্বাদ। আমার চেহারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো নামাজ পড়ে এসে আমি আসলে এই রেসিপিটা করতে বসে পড়েছি, মানে লেগে পড়েছিলাম, বসে না সরি। আপনারা হয়তো বা দেখে অনেকে বুঝতে পারছেন যে আসলে আমি কি করছি। আমি না এটার নাম জানি না, তাই আমি আসলে বলতে পারছি না কি বানালাম। তবে যেটাই বানিয়েছি সেটা আসলে আলটিমেটলি হয়নি। কেন যে হলো না সেটাও জানি না। এমনও না যে আগে কখনো বানাইনি, আগেও কিন্তু বানিয়েছিলাম, তখন খুব সুন্দর হয়েছিল। সাল্লু সাল্লু তুমি একটু কাছে এ এসে লা বসো। লা 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 লা। সাইকেল একটু কাছে আন। দাঁড়াও দাঁড়াও। ওরে টান দিয়ে ওরে কাছে আন। লা 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 লা। ওয়াও, তুই খেয়ে দেখা তো কেমন হয়েছে। বুঝা। কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, খাদ্য দেখো। ওয়াও, এটা তো অনেক মজা হয়েছে। খাও 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 খাও। স্ট্রবেরি কেন দিলে কেন? তুমি একটু খেয়ে দেখো। এখান থেকে একটু স্ট্রবেরি। তোমার মনে হবে। না রে মজা হয়েছে। একদম ভালো লাগে যে এই লাল তার যে শান্ততা। বাড়ি রান্না দাও একটু খাই, খাই দেখি। ওই যে সপ স্টিক, এদিকে লোক কি দিছ? অনেক কিছু হাবি যাবি। একটা কবার কি আরেকটা হয়ে গেছে। তেল, হ্যাঁ, তেল। ওই বাটার। ওই যে চামচ আর ওই যে সপ স্টিক। ওই যে ওয়াও ওয়াও চকলেট। কোনটা চকলেট? এটা দিয়ে মনে হচ্ছে পিৎজা 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 লাগতেছে। চকলেট। গ্রান্ডা দেখো। আমি গান দেখ। দেখছে গ্রাউন্ডও সুন্দর হয়েছে গার্লিক। দেখাইতেছে। চেয়েছিলাম ছড়ানো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে চপস্টিক দিয়ে খেয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আলটিমেটলি যখন আমাদের এটা হলো না তখন র্যান্ডম একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে শুধু খাওয়া শুরু করে দিয়েছি। মানে এরকমটাই, যখন মন মতো কিছু হয় না তখন আর অত ডেকোরেশন বা অত সাজগোজের কোনো বিষয় থাকে না। আগে আগে কিন্তু বানাইছি না আমি সবু, আগে কিন্তু বানাইছিলাম না। ওইটা তো এরকম হয় না, আমার এটা কি আটা কম হয়ে গেছিল? চটপট স্টাইল। বিসমিল্লাহ, আমি খাবো না তুমি খাবে। তুমি খাও। এবার আমাকে দাও। খারাপ হয়নি তো সাইব, তো মজাই হয়েছে, মজা হয়েছে। অন্যরকম স্বাদ। মিশাবো এবার আমি একটু খাওয়া দাও। এটা খাবো। বানাতে চাচ্ছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। মানে কইলা গেল কেন বুঝলাম না।
কাটা চামচ দিয়ে খাইতাম খাইতে খাবো চামচ দিয়ে। ভিতরে চিজগুলো মিশাবো, কি সুন্দর হয়েছে। যেগুলো ফাটে নাই না মিশাবো, ওইগুলোর ভিতরে চিজগুলো খুব সুন্দর একবারে মানে একদম টান দিলে বড় হয় মজা। মজা খাবে হ্যাঁ হুম যেটা আস্তে আছে ওটার ভিতরে চিজটা দেখালে ওরে মাশাল্লাহ। যে ডিশটা করতে চেয়েছিলাম এটা ছিল একটা কোরিয়ান মানে আইটেম, তো এটা মাশরুমের মতো হয় দেখতে, আলুটা অনেকটা ওই রকম করতে চেয়েছিলাম। তো আমি এটার মধ্যে একটু এক্সপেরিমেন্টালি ভাবলাম একটু চিজ দিয়ে দেখি কেমন হয় খেতে, কিন্তু আমার এক্সপেরিমেন্টটা খুব বাজেভাবে ফ্লপ হয়ে যায়। বানাইতে চাইছিলাম একটা, কিন্তু এটা বুঝলাম না মানে 2-3 যাবত আমার সাথে কি হইতেছে কত দিই, কপাল কেমনই খারাপ নাকি সব ভুলে গেছি। কালকে সাইফকে নিয়ে সাইফের মামা বাজারে যাবে। কি বানাচ্ছিল, কি হয়ে গেছে? বাইরে যেতে চেয়েছিলাম চ্যাং চুং চ্যাং চুং। নাম তো নাই, নাম জানি না এটা। তো যাই হোক আমার এই ফ্লপ ডিশটা কিন্তু বেশ মজাই হয়েছিল, মানে সুপারহিট বলা চলে। সবাই মিলে একদম পুরোটা শেষ করে ফেলেছিলাম। আমি আর সাইফ তো সব থেকে বেশি খেয়েছি, আর সব থেকে বেশি মজা ছিল আমাদের এই ড্রিঙ্কসটা। আমি আর সাইফ তো পরপর 2বার বানিয়ে খেয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।